আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তুহিন রায় স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের ক্লাস নবম শ্রেণীর কোষে দেখি 2 সূচকের নিয়মাবলীর পার্ট 3 অর্থাৎ তৃতীয় ক্লাস। তো দেখো এর আগের ক্লাসগুলো দেখে আসো, তাহলে ক্লিয়ার ধারণা হয়ে যাবে ম্যাথ সম্পর্কে। কেননা আমি এখানে ধীরে ধীরে করাই, খুব ব্যস্ততার কিছু নেই, কেননা ব্যস্ত হয়ে করালাম, চ্যাপ্টার শেষ হয়ে গেল, কিছুই শিখলে না, সাথে তো নিজেও শেষ হয়ে গেলে। তো দরকার কি ধীরে ধীরে, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, প্রতিটা ক্লাস দেখো, প্রাইভেটের থেকেও ভালো করে শিখতে পারবে এখানে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বন্ধুরাও যাতে তাদের ম্যাথ স্কিল ইমপ্রুভ করতে পারে। আর লাইক দিতে ভুলো না, কেননা তোমাদের এক একটা লাইক আমাকে নতুন নতুন ক্লাস বানাতে উৎসাহিত করে। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। এর আগে 4 দাগ অবধি হয়েছিল, আজ 5 দাগ থেকে করাবো। আর 5 দাগ থেকে প্রতিটা অঙ্ক পরীক্ষায় আসার মতো অঙ্ক, অতএব খুব গুরুত্ব দিয়ে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, খাতা নিয়ে বসে পড়ো। ওকে চলো, দেখো বোর্ডে 5 দাগের অঙ্ক এবং খুব ভালো অঙ্ক, আমি বলবো খুব ভালো অঙ্ক, এটা খুব বুদ্ধির অঙ্ক। আর এটা করতে গেলে দেখো তোমাকে দেখাতে হবে যে এইটা সমান সমান 1, এইটা হচ্ছে টার্গেট। আর দুটো রিলেশন এখানে দেওয়া রয়েছে, এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন আর এ বি সির মধ্যে একটা রিলেশন। তো সেখান থেকে এই রিলেশনটা আমাদের প্রুভ করতে হবে। তো চলো শুরু করি। তো এখানে আমি কি করব, এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি, কেননা ওয়াই প্লাস ওয়াই মানে 2y। তো এবার আমি কি করব, এখান থেকে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াই, একটা ওয়াই এই দিকে আনলাম, আর একে ওয়াই মাইনাস জেড লিখতে পারবো, এই জেডটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, ব্যাস এই হলো। আর এই রিলেশন তো দেওয়া আছেই। তো এখন আমি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ লিখব, বাম পক্ষ। তো বাম পক্ষতে কি ছিল, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো এখানে আমি দেখো এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে লিখতে পারি ওয়াই মাইনাস জেড, বা ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। তো আমি এখানে এই ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে এটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমি এখানে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই। দেখো বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এই সির পাওয়ার আর এর পাওয়ার সেম হয়েছে, তাহলে একে হোল পাওয়ারে লিখতে পারি। তাহলে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এটা রাখলাম, আর এ সি টু দি পাওয়ার আমি লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই। তো এসির ভ্যালু কত, বি স্কোয়ার, তাহলে আমি এখানে মান বসিয়ে দেব জেড মাইনাস এক্স ইন্টু এসির পরিবর্তে লিখলাম বি স্কোয়ার, তার পাওয়ার হয়ে গেল এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু এই পাওয়ার আর এই 2 আর এইটা গুণ হবে, কারণ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম এন হয়। তাহলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y এটা হলো। তো এবার গুণ আছে, বেস একই আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস 2x মাইনাস ওয়াই 2y এই হলো। তাহলে এরপরে এখানে করছি আমি, তাহলে দেখো সমান সমান কি লিখতে পারবো, বি টু দি পাওয়ার জেড মাইনাস নয় প্লাস এক্স আর আছে মাইনাস 2y এটা লেখা যায়। আর 2y এর পরিবর্তে আমি লিখে দিতে পারি, এখানে দেখো 2y সমান সমান কি ছিল, এক্স প্লাস জেড ছিল, তাহলে বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স, আর এখানে এর পরিবর্তে লিখে দিলাম এক্স প্লাস জেড। তাহলে দেখো ওভারঅল দাঁড়ালো কত, বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স মাইনাস জেড, দ্যাট ইজ বি টু দি পাওয়ার 0। আর বি টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়ে যায়, সমান সমান ডান পক্ষ, প্রমাণিত লিখে দেবে। তো কি কঠিন অঙ্ক? মোটেই না। তাহলে কি করবে, স্ক্রিনশট নিয়ে নাও, খুব ভালো অঙ্ক, খুব বুদ্ধির অঙ্ক, করে নাও। আর কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আর পুরো ভিডিওটাকে দেখবে। তা না হলে পুরো ভিডিওটা বলতে কি পুরো ক্লাস, এর আগে যে পার্টগুলো আছে সেগুলোও দেখে আসবে, আর না হলে বুঝতে পারবে না, অসুবিধা হবে।
প্রাইভেটের থেকে, আমি আবারও বলছি, প্রাইভেটের থেকে ভালো পড়ানো হবে এখানে। গুরুত্ব দিয়ে দেখো, তবেই বুঝতে পারবে ব্যাপারটা কি। পরের অঙ্ক বোর্ডে 6 দাগের অঙ্ক, এটাও ভালো অঙ্ক, দেখে নাও তো। তিন, এ ইকুয়াল টু কিছু একটা, বি ইকুয়াল টু, সি ইকুয়াল টু, এই তিনটে মান দেওয়া রয়েছে, তাহলে এই রিলেশনটা প্রুভ করতে হবে। তাহলে আমি কি করব, এই দেখাই যে পরিবর্তে এখানে লিখে দেব কি, বাম পক্ষ। প্রথম খাতায় টুকবে এটা বাম পক্ষ বলে, আর এখানে এটা তাহলে ডান পক্ষটা মুছে দিতে হবে। এটা সমান সমান আমার বানাতে হবে কত, 1। তাহলে আমি এর মানটা এখানে বসিয়ে দেব। তো এ মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তার হোল পাওয়ার থাকবে কত, কিউ মাইনাস আর। ঠিক একইভাবে বির মানটা এখানে বসিয়ে দিলাম, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ারে থাকবে কত, আর মাইনাস পি। একইভাবে এখানে সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এই হলো। তাহলে এবার কি হবে, এক্স এর পাওয়ার এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার, দেখো এই দুটো গুণ হবে। তাহলে পি দিয়ে প্রথমে একে গুণ করলে পি কিউ মাইনাস আর পি, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস কিউ প্লাস আর, এই হয়ে গেল। একইভাবে এখানে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার, দেখো কিউ দিয়ে গুণ করছি, তাহলে কিউ আর মাইনাস পি কিউ, আর মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস আর প্লাস পি, এই হলো। ঠিক একই কেস এখানেও, এক্স টু দি পাওয়ার হয়ে গেল কত, পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, একইভাবে কি পাবো আমরা, আর পি মাইনাস আর কিউ বা কিউ আর আর হবে কি মাইনাস পি প্লাস কিউ, এই হয়ে গেল। তাহলে এবার দেখো গুণ রয়েছে সবার মধ্যে, তো বেস যাদের সেম তাদের পাওয়ারগুলো যোগ করে দিলে গুণ কমপ্লিট হয়। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস, এখান থেকে পেয়ে যাচ্ছি আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এক্স এর গুণ হয়ে গেল। এবার ওয়াই এর গুণ, তো কি হবে, পি কিউ মাইনাস আর পি মাইনাস কিউ প্লাস আর, প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস আর পি মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, এই কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখো এখানে এক্স এর সব পাওয়ার, এই কিউ কেটে গেল, এই পি কেটে গেল, এই আর, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হলো। একইভাবে দেখো এই পি কিউ আর এই পি কিউ কেটে গেল, এই আর পি কোথায় আছে, আর পি এই কিউ, দেখো প্লাস কিউ কোথায় আছে লাস্টে, এই যে এই আর, এই যে মাইনাস আর, এই কিউ আর, এই মাইনাস কিউ আর কেটে গেল, আর বাকি আছে এই পি সব কেটে গেল। তাহলে এখানে আমরা পেলাম ওয়াই টু দি পাওয়ারও 0। তাহলে 1 ইন্টু 1 দ্যাট ইজ 1 ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত লিখে দেবে। তো কি কঠিন, কোনো ব্যাপারই না, তো শুধু বোঝার ব্যাপার, বুঝতে হবে, আর স্ক্রিনশট করে নাও, টুকে নাও, কোনো ব্যাপারই না। দেখো এত সহজ অঙ্ক, একে ভয় পায় সবাই, কিসের ভয় আমি তো তাই বুঝি না। চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 7 দাগের অঙ্ক, দেখো খুবই ভালো অঙ্ক। তো দুটো রিলেশন রয়েছে এখানে, এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন, আবার এখানেও এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন, সেখান থেকে এইটা প্রুভ করতে হবে। তো আমি কি করব, এইটা এই যে রিলেশনটা দেওয়া রয়েছে এইটা সমান সমান কে ধরে নেব, ধরি এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়াল টু কে, এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু কে, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ। দেখো এই পাওয়ারটা এইদিকে গেলে কি হবে, 1 বাই থাকলে ওই দিকে গিয়ে শুধু এ হয়ে যাবে। তো একইভাবে আবার কি লিখতে পারবো, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু কে লিখতে পারবো, কারণ সবাই সমান ছিল। তাহলে এখান থেকে লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ, এই কে টু দি পাওয়ার বি। একইভাবে এবং লিখতে পারবো কি জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়াল টু কে,
বা জেড ইকুয়াল টু লিখতে পারবো কি কে টু দি পাওয়ার সি। এই হয়ে গেল। তো এর পরের অংশ এখানে আমি করছি। তাহলে এবার আমি কি করব, প্রদত্ত যেটা ছিল, প্রদত্ত কি ছিল, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো আমি এখানে এক্স ওয়াই জেড এর যে মানগুলো পেলাম সেইগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এক্স এর মান ছিল কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান ছিল কে টু দি পাওয়ার বি, এবং জেড এর মান কি ছিল কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো গুণ আছে এবং বেস সেম আছে সবার, তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তাহলে 1কে আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এখান থেকে তুলনা করতে পারি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, প্রমাণিত। কঠিন? ব্যাস এই, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, টুকে নাও কি আছে এতে। পরের অঙ্ক 8 দাগ। 8 দাগের অঙ্কটাও ঠিক একই রকম 7 দাগের অঙ্কটার মতো, এর আগেরটার মতোই। তাহলে আমি এই তিনটে সমান সমান কে ধরে নেব। তাহলে ধরি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে। তাহলে অতএব লিখতে পারবো কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে দেখো এই এক্সকে ওই পাশে পাঠিয়ে দিলে পাওয়ার কি হয়ে যাবে, 1/, হয়ে যাবে। এদিকে পূর্ণ সংখ্যায় আছে মানে এদিকে 1/, হয়ে যাবে। আবার একইভাবে লিখতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে। তাহলে বি ইকুয়াল টু লিখতে পারবো কি কে টু দি পাওয়ার 1/y, এবং একইভাবে লিখতে পারবো সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, বা সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z, এই লেখা যাবে। তো বাকি অংশ আমি এখানে লিখছি প্রদত্ত। এটা প্রদত্ত মানে দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু 1, এটা দেওয়া ছিল। তো এখান থেকে যে এ বি সির মান পেলাম সেইগুলো এখানে বসিয়ে দিলাম। বা এ মানে কে টু দি পাওয়ার 1/x, বি মানে কে টু দি পাওয়ার 1/y, সি মানে কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। তাহলে এখানে আমার দেখো গুণ আছে, বেস সবারই কে আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু আমি লিখতে পারি কে টু দি পাওয়ার 0। তাহলে তুলনা করতে পারি এখান থেকে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কত, 0। তাহলে এবার আমি এক্স ওয়াই জেড দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেবো। তো একে যদি এক্স ওয়াই জেড দিয়ে গুণ করি, এক্স এক্স কেটে যাবে, ওয়াই জেড থাকবে, এটা ওয়াই কেটে যাবে, তার মানে জেড এক্স থাকবে। এখানে জেড কেটে যাবে মানে এক্স ওয়াই থাকবে, আর 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0ই হয়। তাহলে এটা হলো। তাহলে একে সাজিয়ে লিখলেই পেয়ে যাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, প্রমাণিত। দেখো কত সহজ অঙ্ক, এ করতে কোনো ব্যাপার, বুঝতে পারলে কিছুই নেই। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক বোর্ডে দেখতে পাচ্ছ 9 দাগ। 9 দাগে যতগুলো অঙ্ক রয়েছে সব সমাধান করতে হবে। সমাধান করা মানে যে আননোনটা থাকবে তার ভ্যালু বের করতে হবে। তো এখানে একমাত্র আননোন রয়েছে এক্স, তো তার ভ্যালু বের করতে হবে। তো কি করব, দেখো আজকের ক্লাসে এখান থেকে সব অঙ্ক করানো সম্ভব হবে না। তো এটা সূচক করি আগে, মৌলিক বেসে নেই। তার মানে এটাকে লেখা যায় 7 স্কোয়ার, তার পাওয়ার রয়েছে কত, এক্স, আর এইদিকে 7 কিউব। তাহলে কি হলো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তার মানে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 কিউব। তো দেখো বেস একই রয়েছে, আবার তারা সমান, তাহলে অবশ্যই পাওয়ারগুলো সমান। তাহলে এখান থেকে তুলনা করলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু 3/2। তাহলে নির্ণেয় সমাধান লিখে দেবে কত, x ইকুয়াল টু 3/2 হয়ে গেল। কি আছে এতে? তো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক বোর্ডে 9-এর 2 দাগ। দেখো খুব ভালো অঙ্ক, একটু মন দিয়ে দেখো। তাহলে এটা দেখো পাওয়ার যোগ আকারে আছে, তাহলে আমি একে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে এই দুটো দেখো গুণ আকারে ভেঙে দিয়েছি। তো এদের যদি গুণ করতাম, বেশ একই, পাওয়ার যোগ হয়ে যেত, মানে এটাই হতো। তো এখানেও তাই করব, 2 টু দি পাওয়ার এক্স আর এখানে 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 9। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার এক্স কমন আছে,
তাহলে 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, 2 স্কোয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2 এটা হয়, ইকুয়াল টু 9। কেননা দেখো মনে করে দেখো এ টু দি পাওয়ার -n ইকুয়াল টু লিখতে পাচ্ছিলাম এ টু দি পাওয়ার n, এটা তাহলে এখানে এ বলতে 2 আর n বলতে আছে কত 1, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এই যে 1/2 টু দি পাওয়ার 1, আর এখানে 1 লেখা না লেখা একই ব্যাপার, সেইভাবে হলো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স আর 4 আর হাফ মিলে হয় 9/2, তাহলে এটাকে আমি লিখতে পারি এখানে ইনটু লিখতে পারি 9/2 ইকুয়াল টু 9। তাহলে আমার এক্স এর ভ্যালু বের করতে হবে 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা ওইদিকে গিয়ে গুণ হবে 9 এর সঙ্গে উল্টে, তো 2 উপরে যাবে 9 নিচে আসবে, তো এটা কেটে গেলে কি হলো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, তার মানে এখানে কিছু পাওয়ার নেই মানে 1 আছে, তাহলে তুলনা করলে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কত 1। কি কোনো কঠিন অঙ্ক? একেবারে কিছুই নেই। তাহলে নির্ণেয় সমাধান পেয়ে গেলাম কত 1, এক্স ইকুয়াল টু 1। এই পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 9-এর 3 দাগ, আর এটাই হবে আজকের ক্লাসের শেষ অঙ্ক। এটা ঠিক এর আগের অঙ্কটার মতোই অঙ্ক ছিল, তো চলো শুরু করি। তো এখানে আমরা ভেঙে দেব 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 আর লিখতে লাগে না পাওয়ারে, এটাও 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 48। তাহলে কমন আছে কত 2 টু দি পাওয়ার এক্স কমন আছে নিয়ে নিলাম, তাহলে এখানে 2 আর 2 স্কোয়ার মানে 4, এই হলো, তাহলে 48 হলো। তো খুব ইজি অঙ্ক, 2 টু দি পাওয়ার এক্স আর এখানে 4 আর 2 6 ইকুয়াল টু এই, তাহলে এবার 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই 6 এইদিকে এসে ভাগ হলো, তাহলে 48 ডিভাইডেড বাই 6, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8, 6 8 48, এটা কাটলে 8 হয়, তাহলে এখানে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 মানে 2 কিউব, তাহলে অতএব এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কত 3, তাহলে নির্ণেয় সমাধান হয়ে গেল কত 3। দেখো কত ইজি। তো সত্যি যদি আমার ক্লাসটা ভালো লাগে আর মনে হয় এখান থেকে কিছু শিখতে পারবে, তাহলে নিজে শেখো আর বন্ধুদেরও শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো, আর নিজে তো করবেই। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাস দেখতে থাকো। বাই বাই, টাটা।